নমস্কার বন্ধুরা, ববি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকের আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো মাংসের ঝোল। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রেসিপিটি বানানো যাক। রেসিপিটি বানানোর জন্য ফার্স্টেই কিন্তু আমি মাংসগুলোকে আর আলুগুলোকে একসাথে কেটে ধুয়ে নিয়েছি একটা পাত্রে। আর এদিকে মশলার জন্য লঙ্কা বেটেছি, আদা রসুন বেটেছি, টমেটো কুচিয়েছি আর পেঁয়াজ কুচিয়েছি। তো চলুন এবার রেসিপিটি বানাবো। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হতেই দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতাটা হালকা লাল হয়ে এলেই এবার অন্যান্য মশলাগুলো দেবো। ফার্স্টেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে তাতেই পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, লবণ আর হলুদটা আগে থেকে দিয়ে দিলে পেঁয়াজটা সুন্দরভাবে খুব তাড়াতাড়ি লাল হয়ে ভাজা হয়ে যায়, তাই জন্য দিয়ে দিয়েছিলাম এবং পেঁয়াজটা সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব লঙ্কা বাটা, রসুন বাটা ও আদা বাটা একসাথে সবকিছু দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যেতেই লাস্টের দিকে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে হালকা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। হালকা জল দিয়ে কষিয়ে নিলাম যাতে মশলাটা নিচে না পুড়ে যায়, পুড়ে গেলে তরকারির টেস্টটাই আলাদা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না খুব একটা। তাই জন্য হালকা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে খুব ভালো হয়। তো দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম মাংস আর আলু। তো চলো মাংস এবং আলুটাকে এবার ঢাকনা দিয়ে দিয়ে সুন্দর করে কষে নেব। মাংসটা যত ভালো কষা হবে তরকারিতে মাংসটা খেতেও কিন্তু ভালো লাগবে, তাই জন্য মাংসটাকে সুন্দরভাবে ভালো করে করে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, যাতে নিচে না লেগে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাই জন্য বারবার ঢাকনা খুলে নেড়ে রাখতে হবে মাংসটাকে। তো ঢাকনা দেওয়ার ফলে দেখুন মাংস থেকে অনেকটা জল বেরিয়ে এসে এই জলটা একদম শুকিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেলে তারপর কিন্তু মাংসের ঝোলের জন্য জল দিতে হবে, নাহলে কিন্তু তার আগে দিয়ে দিলে মাংসটা খেতেও ভালো লাগবে না। তো দেখুন মাংসটা আমার সুন্দরভাবে লাল লাল করে কষানো হয়ে যেতেই তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার জোরে জ্বালন দিয়ে কিছুক্ষণ মাংসটাকে ফুটিয়ে নেব। তো দেখুন কয়েক মিনিট জ্বালন দেওয়ার পর ঝোলটা অনেকটাও শুকিয়ে এসে এবং তরকারিটা অনেকটাই হয়ে এসছে। এবার লাস্টের দিকে দিয়ে দিলাম সানরাইসের গুঁড়ো মশলা, গরম গুঁড়ো মশলা। তো গরম মশলাটা দেওয়ার পর ১-২ মিনিট ফুটিয়ে কিন্তু নামিয়ে নিলাম একটি পাত্রে। চলুন ফাইনালি আমার রেডি হয়ে গেল মাংসের পাতলা ঝোল, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ ছিল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।